শনিবার রাতের মার্কিন হামলার পর রোববার সকালেই ইরানের পাল্টা জবাব। ক্ষেপণাস্ত্র আর ড্রোনে কেঁপে ওঠে হাইফা, তেল আবিব সহ পুরো ইসরায়েল। আহত অন্তত ৮৬ জন। বিস্ফোরণে ধ্বংস হয়েছে বহু ভবন। মধ্যপ্রাচ্যে তবে কি শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ? রোববার সকালে ইরান একসাথে ছুড়ে দেয় অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র। টার্গেট ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চল। ৫টি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে, ৩টি হাইফায় আর ২টি কেন্দ্রীয় ইসরায়েলে। চ্যানেল 12-এর মতে হাইফায় ঘটে অস্বাভাবিক বিস্ফোরণ। একাধিক এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে। হঠাৎ আতঙ্কে ছুটে চলে সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে। ইসরায়েলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ বলেছে, হাইফা শহরে গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে, আর তেল আবিব অঞ্চলেও ধ্বংস হয়েছে বহু ভবন। সরকারি সূত্রে জানা যায়, আহত ৮৬ জনের মধ্যে ২ জনের অবস্থা মাঝারি, ৭৭ জন স্বাভাবিক আঘাতপ্রাপ্ত আর ৪ জন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার জেরেই এই পাল্টা আগ্রাসন। এখন প্রশ্ন, এই উত্তপ্ত পরিস্থিতি কি গড়াবে আরও বড় সংঘাতে? আর এতে কি জড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্য? এই সংঘর্ষের ভবিষ্যৎ কী হতে পারে? মোহাম্মদ জুনায়েদ, আজকের বাংলা নিউজ ডেস্ক।